আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হায়ার স্টাডিজ উইথ তৌসিফ। আমি মোহাম্মদ তৌসিফ ইসলাম, হেড অফ কাউন্সেলিং ফ্রম মানাফ কনসালটেন্সি। আজকে আমরা কথা বলবো আপনাদের মোস্ট ডিজায়ার্ড কান্ট্রি নিয়ে, যার অনেক রিকোয়েস্ট যে ভাইয়া একটা লাইভ করেন ইউএসএ নিয়ে। সো হিয়ার উই আর। আমরা আজকে ইউএসএ নিয়ে কথা বলবো। ইনিশিয়ালি আমি আপনাদেরকে ইউএসএ সম্পর্কে একটা প্রিটি বেসিক ধারণা দিব যে হোয়াট আর দ্য থিংস ইউ নিড টু অ্যাপ্লাই ইন USA or US's universities, institutes or colleges. Then we'll move on to your question and answer session. In the meantime, আমরা ensure করব you have all sorts of information regarding higher studies in USA, United States of America, যেখানে আমরা অলমোস্ট 50টা স্টেট নিয়ে কাজ করি, যে 50টা স্টেটে হুইচ বেস্ট সাবজেক্ট উইল বি দ্য পারফেক্ট ম্যাচ ফর ইউ। যে এখানে এরকম না যে ইউ উইল ক্যান অ্যাপ্লাই অ্যান্ড গেট অ্যান অফার লেটার তারপরে ফ্লাই করবেন। ইটস নাথিং লাইক দ্যাট। আপনাকে ইনশিওর করতে হবে যে ইউ হ্যাভ দ্য রাইট সোর্স অফ মাইন্ড, রাইট সোর্স অফ একাডেমিক কোয়ালিফিকেশানস। দেন আপনি ইউনিভার্সিটি চুজ করার ব্যাপারটাতে খুবই কনসিয়াস আছেন, দেন ইউ উইল গেট দ্য অফার লেটার। এখানে একটা জিনিস মনে রাখবেন যে ইউএসএতে ফাইন্যান্সিয়ালসটা এত ম্যাটার করে না, ঠিক আছে? ইউএসএতে ফাইন্যান্সিয়ালসের ব্যাপারটা খুবই ফ্লেক্সিবল। ইফ ইউ মিট দ্য রাইট কোয়ালিফিকেশানস, রাইট ইউনিভার্সিটি, আপনার এসওপি ঠিক থাকতে হবে। এসওপি কি আমি সেটাও বলবো আপনাদের। তারপর আপনার একাডেমিক কোয়ালিফিকেশান, একাডেমিক কোয়ালিফিকেশানটা অন্যান্য কান্ট্রির চেয়ে ইউএসএতে অনেক ফ্লেক্সিবল। আপনি যদি আপনার একাডেমিক যতটুকুই আছে, ইফ ইউ ক্যান প্রুভ ইট, আই ক্যান গ্যারান্টি ইউ এ ভিসা। ওকে, গ্যারান্টি বলতে অবশ্যই আল্লাহর উপর রহমত রেখে, আল্লাহর উপর ভরসা রেখে। সো ওই গ্যারান্টি না যে মানুষ বলে যে ভাই হয়ে যাবে এরকম কিছু না, আল্লাহর উপর ভরসা রেখেই গ্যারান্টি। তো আমরা মূলত আজকে আপনাকে ইউএসএর একটা বেসিক ধারণা দিচ্ছি, তারপর আপনাকে আমি বলবো যে নেক্সট অ্যাভেলেবেল ইনটেক, যেটা আপনার স্প্রিং ইনটেক নামে চিনি, ঠিক আছে? সেটাতে আপনি কীভাবে কোন ইউনিভার্সিটিজ অ্যাভেলেবেল আছে, কোন ইউনিভার্সিটির ডেডলাইন আছে, কোন ইউনিভার্সিটি আপনি কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চান, এগুলো সব কিছু আমরা অ্যান্সার দিব। বাট আপনাকে আমি একটা বেসিক ধারণা দিচ্ছি হাউ ইউএসএ ওয়ার্ক। আপনি আমার প্রত্যেকটা ভিডিওতে এরকম দেখতে পান যে আমি একটা কমপ্লিট বেসিক ধারণা দিই, আপনাকে ইউনিভার্সিটি ধরে সাবজেক্ট ধরে বলে দিই না। আই ট্রাই টু এনশিওর দ্যাট আপনি একটা যেই দেশে যাচ্ছেন, অ্যাটলিস্ট ইউ নো দ্য সার্কামস্টেন্সেস অফ অল দ্য ইউনিভার্সিটিস। আপনি বলতে পারেন যে ভাই কেন জানতে হবে? কজ আপনাকে ইউনিভার্সিটি জিজ্ঞাসা করতে পারে, ইউনিভার্সিটি অ্যাডমিশন অফিস থেকে জিজ্ঞাসা করতে পারে, আপনাকে ভিসা অফিসার থেকে জিজ্ঞাসা করতে পারবে। অ্যান্ড নো সারপ্রাইজ থিং যে ইউএসএর ভিসা আপনারা সবাই কম বেশি আন্দাজ রাখেন যে ইউএসএর ভিসা পুরাটাই হয় ইউএসএর ভিসা অফিসারকে কনভিন্স করার মাধ্যমে। সো হোয়াট এভার ইউ হ্যাভ, সো আপনাকে রাইট সোর্স অফ মাইন্ড থাকতে হবে আপনি কী কারণে যেতে চাচ্ছেন, দ্যাট ইজ আটমোস্ট প্রায়োরিটি ফর ইউ। সো আপনাকে ইউএসের ব্যাপারটাতে খুবই কনসিয়াস হতে হবে, হোয়াট ইউ আর ডুইং অ্যান্ড হোয়াট উইল ইউ গোয়িং টু ডু, অ্যান্ড বেসড অন দ্যাট এইখানে একটা স্লাইডিং ব্রিজ থাকবে। এই ব্রিজটা আপনি কীভাবে কী ডকুমেন্টস বা কী কোয়ালিফিকেশান দিয়ে এনশিওর করতেছেন, ওই জিনিসটাই আপনাকে ইউএসএতে কাজ করবে। এখানে আপনি অনেক হাই প্রোফাইল সিভি ডাজন্ট মেক এনি সেন্স ইফ ইউ ডোন্ট নো হোয়াট দ্য থিংস ইন ইট। ওকে, সো আপনাকে এনশিওর করতে হবে যে আপনি যেটা জানেন সেটাই বলতে হবে। এখানে অনেক বেশি প্রসেসের কিছু নাই, ভেরি সিম্পল। আমি জাস্ট আপনাদেরকে ওভারভিউ দিলেই বুঝবেন যে এখন অনেকেরই এই কোশ্চেনটা থাকে যে ভাই ইউএসএ তো আপনার থাকে না, এম্বাসি স্লট থাকে না। সো আপনি এমন একটা ইউনিভার্সিটি চুজ করছেন, এমন একটা স্টেট সিলেক্ট করছেন যেখানে আপনার এই সাবজেক্ট রিলেটেড কোনো সাবজেক্টে আপনি যে সাবজেক্ট রিলেটেড সিলেক্ট করছেন এটা ওই দেশে এত ডিমান্ড নাই, এই জন্য আপনি ইউনিভার্সিটি থেকে স্লট পাচ্ছেন না, ঠিক আছে? বা আপনার স্লটটা দিচ্ছে না, আপনি যেই কাগজপত্র দিয়ে জমা দিচ্ছেন, দ্যাট মেবি দে আর নট রিকোয়ার্ড ইউ। ওকে, সো আর রিকোয়ার্ড হইলেও আপনি মনে রাখেন যে আপনি শুধু কম টিউশন, অনেকে আছে কি কম টিউশন ফি আমার রিলেটিভ এখানে আছে, আমি এখানে যাব, ইউ ক্যান গো ফর ইট। ওকে, আপনার টিউশন ফি তো স্কলারশিপ দিয়েও কমে যেতে পারে, ঠিক আছে? সো মেক শিওর করবেন ইউ হ্যাভ দ্য রাইট সোর্স অফ এডুকেশন। আপনার যে ইউনিভার্সিটি সিলেকশন আর আপনার স্টেট সিলেকশন, দ্যাট শুড বি ইন ম্যানার অর ইন লাইন উইথ দ্য অ্যাডমিশন অফিসার অ্যান্ড ভিসা অফিসার। কারণ ভিসা অফিসারকে আপনি কনভিন্স না করতে পারলে ইট উইল নট গোনা ওয়ার্ক। ওকে, তা আজকে আমি আপনাদেরকে যেহেতু আমি বললাম যে আপনারা অলরেডি আমাকে যদি শুনতে পান, আই উইল ডাইভ ইনটু ইট, আমরা ডিপলি চলে যাব। ইফ ইউ গাইজ নো ক্যান হিয়ার মি, দেন আমি স্টার্ট করবো আপনাদেরকে একটা ব্রিফ দেওয়ার জন্য হাউ দ্য হায়ার এডুকেশন সিস্টেম অর দ্য, আপনি যেই লেভেলের এডুকেশন নিয়েই পড়তে চান না কেন, সো আপনাকে এনশিওর করতে হবে ইউ হ্যাভ দ্য রাইট সোর্স অফ মাইন্ড। আপনাকে যদি জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্যাচেলার্স অ্যান্ড মাস্টার্স অ্যান্ড ব্যাচেলার্স আর অনার্স, ইফ ইউ ক্যান নট অ্যান্সার ইট, দেন হাউ কুড ইউ এক্সপেক্ট যে আপনি একটা হায়ার এডুকেশনের জন্য ভিসা পাবেন?
সো মেক শিওর করবেন ইউ ডু হ্যাভ দ্য রাইট সোর্স অফ মাইন্ড। এটার জন্য আমরা এনশিওর করি যে আমাদের ক্যান্ডিডেটকে আমরা বাচ্চার মতো ট্রিট করি। স্যার নো ম্যাটার আমাদের পিএইচডি ক্যান্ডিডেট হোক বা ব্যাচেলার ক্যান্ডিডেট হোক বা স্কুলিং ক্যান্ডিডেট হোক, আমরা এনশিওর করি ইউ হ্যাভ দ্য রাইট সোর্স অফ মাইন্ড। আপনাকে এটা জানতে হবে যে টপ টু বটম আপনি কী করতে যাচ্ছেন। সো উই উইল মেক শিওর দ্যাট ইউ নো এভরিথিং অ্যাবাউট ইট। এই জন্যই আমরা আমাদের ক্যান্ডিডেটকে বাচ্চার মতো ট্রিট করি। সো হ্যাঁ, যদিও আপনি প্রফেশনাল, ইউ আর গোয়িং অপটিং ফর অ্যান হায়ার এডুকেশন, বাট দ্য থিং ইজ আপনাকে কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনি খুব ওভারলুক করে যান। বাট অ্যাজ এ গাইডেন্স, অ্যাজ এ কনসালটেন্ট, অ্যাজ এন কাউন্সিলর, we need to ensure that you are in right state of mind and right way of dealing those questions. Okay, এখানে গডবান্ধা কোনো অ্যান্সার না, জাস্ট দ্য বেসিক থিং। যেমন আমি আপনাকে যখন কোশ্চেন করতেছি, আই ডু হ্যাভ এ প্রি সেট অফ ক্যালকুলেশনস, প্রি সেট অফ ওয়ার্কআউট, ওই জিনিসগুলো করতে হবে। যে এরকম না পরীক্ষার আগের দিন মুখস্থ করে গেলাম, ঠাস 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 করে বলে দিলাম, ইট উইল নট গোনা ওয়ার্ক। ওকে, সে বুঝবে, সে দিনে অনেক ফাইল দেখে, দিনে মাসে। আপনি যাচ্ছেন একটার জন্য, দুইটার জন্য ইউনিভার্সিটি, আপনি 5টা ইউনিভার্সিটি নিয়ে কাজ করছেন, সে তো এরকম কত শত শত অফিসার প্রত্যেক দিন পাচ্ছে। ইটস দেয়ার হিজ অর হার জব টু মেক দোজ কাউন্টার অ্যাটাক। সো ইউ নিড টু বি ভেরি প্রিসাইজ। আপনি যেভাবে, আমি যখন এইভাবে কথা বলতেছি, ইউ নিড টু এনশিওর দ্যাট আপনি ইউনিভার্সিটি সম্পর্কে এরকম জানেন। ঠিক আছে, যে ইউনিভার্সিটি সিলেকশন উড বি ইন এ বোথ ওয়ে কমিউনিকেশন। ইউনিভার্সিটি সিলেকশন আমি 10টা ইউনিভার্সিটি দিয়ে দিলাম যে ভাইয়া 10টা ইউনিভার্সিটিতে এত কম টিউশন ফি, ইউ গাইজ গো ফর ইট অ্যান্ড গো ফর দ্য অফার। তারপর আপনি ইউনিভার্সিটি সম্পর্কে কিছুই জানেন না। সো উইল নট গোনা ডু দ্যাট। আমরা আপনাকে প্রত্যেকটা ধারণা দিব, প্রত্যেকটা সিস্টেমের ধারণা দিব, প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা ইউনিভার্সিটি, প্রত্যেকটা সিটি, প্রত্যেকটা স্টেটের ধারণা দেব। দেন ইউ উইল গোনা এনজয় ইট। এটা আমরা যেভাবে কথা বলতেছি আপনিও সেভাবেই ভিসা অফিসারকে এনশিওর করবেন ইউ হ্যাভ দ্য রাইট সোর্স অফ মাইন্ড। রাইট সোর্স অফ মাইন্ড দেখবেন, আমি অনেকবার বলবো, কজ ইন ফর ইউএসএ ভিসা রাইট সোর্স অফ মাইন্ড ইজ দ্য আটমোস্ট প্রায়োরিটি। আপনি কী নিয়ে আসছেন, কী না নিয়ে আসছেন, দ্যাট উড বি এভিডেন্স বাই ইউর, দ্যাট উড বি ফিজিক্যালি ভেরিফাই বাই ইউর ডকুমেন্টস। ওকে, বাট দ্য থিং ইজ আপনি যেটা মুখে বলবেন দ্যাট উইল গোনা এনশিওর ইউ আইদার দ্যাট লেডি অর দ্যাট gentleman will gonna give you the green signal or tell you that you come again or you are not selected. Okay, so make sure করবেন আপনার মুখ দিয়ে যেটা বলছে দ্যাট ইজ দ্য মেইন প্রায়োরিটি। ইউএসএ মোটামুটি আপনার 50টা স্টেট আছে, যেটা আমি 2-3বার অলরেডি বললাম। এরা অ্যাকচুয়ালি ডিভাইড হয় নর্থ, ইস্ট অ্যান্ড সাউথ, মিড ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট অনুযায়ী। ঠিক আছে, এখানে আপনার নর্থ ব্যাপারটা নাই, ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট, মিড ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট। ওকে, আপনার পপুলার স্টেটের মধ্যে যদি আমি বলি ম্যাসাচুয়েটস আছে, হু ডিডন্ট নো অ্যাবাউট ম্যাসাচুয়েটস। ওকে, তারপর নিউ ইয়র্ক ইট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ, দ্য ক্যাপিটাল, আপনি এটা সিটি বলতে পারেন বা স্টেট বলতে পারেন। নিউ ইয়র্ক ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, সো উই ক্যান কল ইট ইউএসএ। এরপর ভার্জিনিয়া আছে, ফ্লোরিডা আছে, ওহাইও আছে। ওহাইও, আমরা আজকে ওহাইও নিয়ে অনেক কথা বলবো। ক্যানসাস আছে, টেক্সাস, ইউ গাইজ অলরেডি নো। কেউ ইউএসএর সম্পর্কে কিছু না বলতে পারলেও বলবে যে টেক্সাস, উই ডু হ্যাভ এ রিলেটিভ ইন টেক্সাস, আমার এই আছে, আমার সেই আছে। টেক্সাস ব্যাপারটা খুবই কমফোর্টেবল। ঠিক আছে, কেন কমফোর্টেবল এটা বলবো আপনাদেরকে। তারপর ক্যালিফোর্নিয়া, you guys all know about the Silicon Valley. So ক্যালিফোর্নিয়া আপনাদের জন্য সবারই ইউজেবল, ইউজ টু একটা ওয়ার্ড বা নাম বা প্রোনাউন্স। আর ওরিগন আছে। এই ব্যাপারগুলো কেন আমি দেখেন 50টা সিটির মধ্যে কেন এগুলো আপনাকে মেনশন করে বললাম, 50টা স্টেটের মধ্যে এগুলো কেন মেনশন করে বলছি, কারণ দ্যাট এইখানেই সবচেয়ে বেশি রাইট নাম্বার অফ বাংলাদেশি স্টুডেন্ট আছে। আর আপনাকে এইখানেই অপরচুনিটিসগুলো সবচেয়ে বেশি ইউনিভার্সিটি বলেন কম্পেয়ার টু ওদের 50টা স্টেটের সবগুলোতেই কম বেশি অনেক ইউনিভার্সিটি আছে, স্টেট ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটিস আছে। দ্য থিং ইজ এইগুলোতে আমরা কাজ করি। ঠিক আছে, কেন কাজ করি আমরা এভাবে ডিফাইন করে বলতেছি, কজ আমরা খুবই প্রিসাইসলি কাজ করি, কারণ ইউএস ইজ এ হিউজ কান্ট্রি। ওকে, আমি যদি বলি যে আমি 500-600 ইউনিভার্সিটি নিয়ে কাজ করি, ইট উইল নট গোনা ওয়ার্ক লাইক দিস। ওকে, আপনি 500-600 ইউনিভার্সিটি নিয়ে একটা কনসালটেন্সি কেন, আপনার 50টা কনসালটেন্সি এজেন্সিও কাজ করতে পারবে না। সো মেক শিওর করি আমরা যে হোয়াট উই আর গোয়িং টু ডেলিভার ইজ দ্য রাইট সোর্স অফ মাইন্ড। রাইট সোর্স অফ মাইন্ডে আপনাকে রাইট সোর্স অফ নলেজটা দেওয়া ট্রাই করবো। সো লেটস ডিগ ইনটু ইট। নর্মালি আপনাকে আমি জাস্ট ইউএসের একটা টাইপস অফ এডুকেশন সিস্টেম, যেটা আমি শুরুতেই বলছি, সেটা নিয়ে একটু ধারণা দিই। অ্যাকচুয়ালি ওদেরকে আপনার আমি যদি ডিগ্রি লেভেল থেকে ওদের আমরা এসএসসি, এইচএসসি, বাই লেভেলস, ও লেভেলস কমপ্লিট করার পর ওদের একটা অ্যাসোসিয়েট ডিগ্রি থাকে, যেটা ব্রিজিং থাকে, যে আপনার যদি কোয়ালিফিকেশানস কম থাকে সেক্ষেত্রে আপনি ব্রিজটা ইউজ করে আপনি
ডিগ্রি প্রোগ্রামে চলে যেতে পারবেন। তারপর আপনার ব্যাচেলার্স ডিগ্রি থাকে, ওদের ব্যাচেলার্স ডিগ্রি 4 বছর হয়, আনলাইক এনি আদার কান্ট্রিজ ওদের 4 বছরের ব্যাচেলার ডিগ্রি হয়, ঠিক আছে। ব্যাচেলারের মধ্যে মাস্টার্স ডিগ্রি হয় 2 বছরের, কিছু কিছু জায়গায় ম্যানেজমেন্ট রিলেটেড সাবজেক্টে ব্যাচেলার ডিগ্রি মাস্টার্স ডিগ্রি 1 বছর হয়। পোস্ট ডক্টরাল ডিগ্রি আপনার মোরওভার 3 থেকে 5 বছরের হয়ে থাকে। ওদের এডুকেশন সিস্টেম অ্যাকচুয়ালি ওদের 12 পর্যন্ত, যেটা আমরা এসএসসি এইচএসসি বলি, ওটা একটা হায়ার স্কুল ডিপ্লোমা বলে। তারপর যখন ব্যাচেলারের 4 স্তর আছে, 4 বছর ওরা ফ্রেশম্যান, সোফোমোর বলে, ফ্রেশম্যান বলে ইয়ার 1-কে, সোফোমোর বলে ইয়ার 2-কে, জুনিয়র বলে ইয়ার 3-কে, এবং লাস্ট ইয়ারকে বলে সিনিয়র। দেন আপনি গ্র্যাজুয়েট, দেন আপনি মাস্টার্স করতে পারবেন। মাস্টার্স 1 বছর বা 2 বছরের হয়ে থাকে। তারপর আপনি পোস্ট গ্র্যাজুয়েশনের পর ডক্টরাল ডিগ্রির জন্য যেতে পারবেন, কিংবা প্রফেশনাল কোনো কোর্সের জন্য যেতে পারবেন। ডক্টরাল করার পরে আপনি পোস্ট ডক্টরেট ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট যা সার্টিফিকেট যেগুলো আছে আপনি ওইগুলো করতে পারবেন। দ্যাট ইজ দ্য ওভারঅল সামারি অফ দ্য এডুকেশন সিস্টেম, হাউ এডুকেশন সিস্টেম আর হায়ার এডুকেশন সিস্টেম রানস ইন ইউএসএ। ওকে, আচ্ছা, এখন আমি আপনাকে বলি, একটু আগে আমি যে ব্রিফটা দিয়েছি, এখন আমি একটু ধরে বলতেছি ওয়াই ইউএসএ ইজ দ্য বেস্ট চয়েস ইফ ইউ হ্যাভ দ্য রাইট সোর্স অফ মাইন্ড। ওকে, এখানে বারবার আমি রাইট সোর্স অফ মাইন্ড কেন বলতেছি, কম বেশি এডুকেশনাল রিকোয়ারমেন্ট সব জায়গায় লাগে, বাট আপনার মাইন্ড যদি ডিটারমাইন্ড হয় দেন ইউএসএ ইজ দ্য বেস্ট কান্ট্রি টু লিভ ইন। আচ্ছা ভাই, এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে ওয়াই ইউএস ইজ দ্য বেস্ট কান্ট্রি টু লিভ ইন। এটা কম বেশি সবাই জানে, ইউএস দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, and it will remain as it is unless we are not talking any religious thing, unless USA remains is one of the strongest country till the very end of this world. Okay, so first যে অ্যাডভান্টেজটা আছে, most of the case যেটা আমরা অন্যান্য এজেন্সি থেকে ডিফারেন্ট, আমরা চেষ্টা করি আপনাকে, মানে অ্যাপ্লিকেশন ফি নামে অনেক কিছু হয়ে থাকে যে অ্যাপ্লিকেশন ফি লাগে, এই লাগে, বাট উই উইল এনশিওর যে নট জাস্ট অ্যাপ্লিকেশন ফি ওয়েভার থাকে, আপনাকে এনশিওর করবো আপনার রিলেটেড সাবজেক্টের সাথে ম্যাচ করে যেন অ্যাপ্লিকেশন ফি ওয়েভ থাকে। সো এটা এরকম না যে আমি আপনার থেকে উই উইল গানা চার্জ ইউ অ্যান্ড দেন লেট গো, আমরা 4-5টা ইউনিভার্সিটি যেগুলোতে অ্যাপ্লিকেশন ফি নেই আমরা ওইগুলোতে অ্যাপ্লাই করে দেবো। ইটস নাথিং লাইক দ্যাট। আমরা অবশ্যই আপনাকে এনশিওর করবো দ্যাট ইউ হ্যাভ দ্য রাইট সোর্স অফ ইউনিভার্সিটি, আপনি রাইট স্টেটে যাচ্ছেন উইথ ইউর রাইট সোর্স অফ কোয়ালিফিকেশান। আপনার কোয়ালিফিকেশান ম্যাটার করে অনেক, ইউএসএতে ভিসা পাওয়ার জন্য কোয়ালিফিকেশান অনেক ম্যাটার করে। আমি গ্রেডিং বলতেছি না, আপনার আপ বেশি এত কম এরকম কিছু বলতেছি না, বাট আপনার কোয়ালিফিকেশান, আপনার ডিটারমিনেশান, আপনার ওয়ার্ডস অফ মাউথ, দ্যাট ডিটারমাইন্স ইউর ফিউচার ইন ইউএসএ। অ্যাপ্লিকেশন ফি ওয়েভার একটা ব্যাপার থাকে। তারপর হলো এসএটি, এসিটি, জিআরই, জিমেট, এগুলো অনেক ক্ষেত্রেই দরকার হয় না, ঠিক আছে, আনলেস ইউ আর অপটিং ফর সামথিং হেভি। যেমন এগুলো কেন দরকার হচ্ছে, এগুলো দরকার হচ্ছে এরকম যে ইউ আর অপটিং ফর সামথিং ভেরি ভেরি আনন্যাচারাল থিং। আনন্যাচারাল বলতে আপনি এমন এক সব জিনিস নিয়ে পড়তে যাচ্ছেন যেগুলো আসলে খুবই সেন্সিটিভ সাবজেক্টস। ওকে, সো এই সেন্সিটিভ সাবজেক্টসের ব্যাপারটাতে আপনাকে জিআরই, জিমেট এগুলো লাগে, বাট অনেকে এই জিনিসটাকে ইউটিলাইজ করে স্কলারশিপের ব্যাপারে। তো ইফ ইউ আর উইলিং টু ডু, আপনি যদি আপনার স্কিলস প্রুভ করতে চান দেন ইউ ক্যান গো ফর ইট, বাট এগুলোর রিকোয়ারমেন্ট নাই মোস্ট অফ দ্য কেসে। আমরা যে ইউনিভার্সিটিগুলো নিয়ে গেছি রিগার্ডলেস অফ এনি ইউনিভার্সিটিস, এনি সাবজেক্ট, এনি কোর্সেস, আমরা মেক শিওর করি দ্যাট দ্য ক্যান্ডিডেটস ডাজন্ট রিকোয়ার এনি জিআরই, জিমেট অর আদার এসিটি অর আদার থিংস। ওকে, অ্যাফোর্ডেবল টিউশন ফি, সবাই এই জিনিসটাতে কেন জানি ভয় পায় যে রেদার আস্কিং এনি কনসালটেন্ট। আমাদেরকেও আপনারা মনে করেন ইউএসএতে অনেক বেশি টিউশন ফি, হ্যাঁ ভাই ইউএসএতে টিউশন ফি অনেক বেশি আছে, অনেক কমও আছে, অনেক রিজনেবলও আছে, আবার অনেক ওভার ভ্যালিউডও আছে। এখন আপনাকে চুজ করতে হবে হাউ ইউ ডিল উইথ দোজ থিংস, ঠিক আছে। আপনাকে আপনার সার্টিফিকেট অনুযায়ী, আপনার কোয়ালিফিকেশান অনুযায়ী, আপনার অ্যাফোর্ডেবিলিটি অনুযায়ী আপনাকে সিলেক্ট করতে হবে। দ্যাটস এ ভেরি সিম্পল কান্ট্রি। আপনার আন্ডার 10,000 স্কলারশিপ, আপনার আন্ডার $10,000 দিয়েও ব্যাচেলার করা যায়। এটা আমি জানি না আপনারা কেন জানেন না, ঠিক আছে, বাট দ্য থিং ইজ ভেরি নর্মাল, ঠিক আছে। আবার আপনি ইচ্ছা করলে ইয়ারলি $60,000-70,000 দিয়েও পড়াশোনা করতে পারবেন। এমন না যে আপনি $10,000 ইয়াতে গেলে, বাট ইউ হ্যাভ সাম সর্ট অফ প্রিকুইজিট রিকোয়ারমেন্টস, ওইগুলো ম্যাচ করলে ইউ ক্যান ইজিলি গো ফর ইট। তারপর স্কলারশিপ অপরচুনিটি থাকতে ইউএসএ, অ্যাকচুয়ালি ইউএসএ মানুষ বলে আমেরিকান ড্রিম, আমি বলছি ইউএসএ ইজ এ ল্যান্ড অফ স্কলারশিপস। ইফ ইউ কনভিন্স দেন ইউ উইল গেট দ্য স্কলারশিপ। আপনাকে অত হাই প্রোফাইল কিছু হইতে হয় না, আপনি ঠিকমতো বুঝাইতে পারলে আপনি স্কলারশিপ পাবেন। অ্যান্ড উই উইল এনশিওর দ্যাট ইউ ক্যান হ্যাভ দ্য টাইম অ্যান্ড দ্য স্কোপ টু ডেলিভার ইউর স্পিচ থ্রু ইমোশন।
ঠিক আছে, মানুষ বলে ইমোশন দিয়ে কিছু হয় না। ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের অফিসারের সাথে কথা বলতে হইলে অবশ্যই ইমোশনের দরকার হয়, ঠিক আছে, মুখস্থ বিদ্যায় কাজ হয় না। তারপর আপনার পড়াশোনা অবস্থায় জব অপরচুনিটিস থাকতেছে, পড়াশোনা ছাড়াও জব অপরচুনিটিস থাকতেছে। আপনি পড়াশোনার ভিতর আপনি কোর্স কারিকুলামটা এমনভাবে ডিজাইন করতে পারেন, দেন ইউ উইল হ্যাভ দ্য অপরচুনিটিস। আমি এটা নিয়ে একটু পরে আবার কথা বলতেছি। আপনার ওয়াইড রেঞ্জ অফ প্রোগ্রাম থাকতেছে। ইউএসএ ইজ এ হিউজ কান্ট্রি, আমাদের মতো এরকম 3-4টা সাবজেক্ট না যে আপনি পড়াশোনার সুযোগ পাবেন। এই যে হিউজ কান্ট্রি, অনেক পড়াশোনার স্কোপ আছে। তারপর স্টেম ডেজিগনেটেড সাবজেক্টস, আপনি স্টেম STEM সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথস এই রিলেটেড কোনো ডিগ্রি বা আপনি এই রিলেটেড কোনো পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যদি নিতে চান, আপনার প্রত্যেকটাতে পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের সাথে 1+ ধরেন আপনি যদি পোস্ট পারমিট হয় আমাদের 2 বছর, আপনি এটার জন্য 1 বছর ওয়ার্ক পারমিট পাবেন। আবার যদি মনে করেন যে আপনি কোনো পড়াশোনার জন্য আপনি 1 বছর পাচ্ছেন, সেটার জন্য আপনি 2 বছর পাবেন। আর ইউএসএতে নর্মালি 5 বছরের ভিসা। ইউ উইল ইফ ইউ গেট দ্য F1 ভিসা ফর দ্য স্টুডেন্টস, ইউ উইল গেট এ 5 years, অ্যাটলিস্ট আপনি টিনার পাবেন 5 years-এর। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট, ওকে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর USA is very flexible about study gap. They don't even bother. আপনি এক্সপ্লেন করেন, দ্যাটস আমি বললাম যে ইউর ওয়ার্ডস অফ মাউথ উইল ডিটারমাইন ইউর ফিউচার ইন US। আপনি এক্সপ্রেস করেন, আপনার স্টাডি গ্যাপ উইল বি ভেরি ইজি টু নেগোশিয়েট। এটার জন্য অবশ্যই আপনি এক্সপার্ট হেল্প নেবেন, আমাদের হেল্প নেবেন, আমাদের ডেজিগনেটেড মেম্বার আছে USA টিমের, আপনি USA টিমের হেল্প নেবেন, দ্যাটস অল। আচ্ছা, আরেকটা সবচেয়ে ব্যাপার হলো যেমন আমাদের বাংলাদেশিদের ফাইন্যান্সিয়ালসটা এত অর্গানাইজ থাকে না। উই আর নট ফাইন্যান্সিয়ালি লিটারেট, যেটা অনেকেই বুঝেন না। মনে করেন যে ভাই আমাদের ইলিটারেট বলছে, না, আপনার ফাইন্যান্সিয়ালি লিটারেট বলতে আপনার প্ল্যানিং নাই। আমাদের দেশে প্ল্যানিং নাই। আমাদের দেশে কয়েকদিন আগেও অনেক বড় একটা মেজর মুভমেন্ট হয়েছে। সো উই ডো নট হ্যাভ দ্যাট প্ল্যানিং অ্যাট অল। আমাদের দেশে এখনও ডেভেলপিং স্টেজে আছে। সো রাইটলি সো, আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাকআপটাও আমাদের ফ্যামিলি ওয়াইজ এত লিটারেট না। উই আর নট ফাইন্যান্সিয়ালি লিটারেট। সো এই ব্যাপারটাতে ইউএস অনেক ফ্লেক্সিবল। ইউ ক্যান হ্যান্ড ওভার এনি লোনস ফ্যাসিলিটিস। আমরা কিছু ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথেও কাজ করি, যারা আপনাকে ইন্টারন্যাশনালি ফাইন্যান্স করবে। আপনাকে কিছুই লাগবে না, জাস্ট আপনাকে একটা অফার লেটার এনশিওর করতে হবে, ওকে। আপনি ইচ্ছা করলে বাংলাদেশ থেকে লোন নিতে পারেন। ইউনিভার্সিটিজ আর অ্যাকসেপ্টিং এডুকেশনাল লোন সো ইজি ইন ইউএসএ, ওকে। তারপর রিসার্চ ট্রেনিং থাকে, রিসার্চ অপরচুনিটিস আছে, ট্রেনিং অপরচুনিটিস আছে। আপনি একটু পরে আমি এটা আগে আরও এলিবরেট করতেছি হাউ ইউ উইল গোনা ডিল উইথ দোজ থিংস। আচ্ছা, ওয়ার্ক পারমিটটা বলি, ওয়ার্ক রাইটটা বলি। নর্মালি আপনি যাচ্ছেন F1 ভিসা। F1 ভিসা ইজ ফর দ্য নন ইমিগ্রেন্টস। ইট মিনস ইউ আর গোয়িং ফর এ স্পেসিফিক পারপাস। সেই পারপাসটাকে আপনি পড়তে যাচ্ছেন। পড়তে গেলে আপনি হলেন F1 ভিসায় যাবেন, ঠিক আছে। এটার সাথে বলে রাখি যে USA ইজ ভেরি ফ্লেক্সিবল। আপনি আপনার সন্তান, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, আপনার বউ, আপনার স্ত্রী, পুরুষ হলে আপনার বউকে নিয়ে যেতে পারবেন, মহিলা হলে আপনার জামাইকে নিয়ে যেতে পারবেন। ইটস ভেরি ফ্লেক্সিবল। এটার জন্য আপনাকে আলাদা কোনো হ্যাসেল করতে পারতেছে না, আপনারা একসাথে যেতে পারবেন। দ্যাট ইজ ভেরি ফ্লেক্সিবল। আপনি ওয়ার্ক রাইটস পাবেন, আপনি অন ক্যাম্পাস জব করতে পারবেন, আপনি অফ ক্যাম্পাস জব করতে পারবেন। আপনি কারিকুলাম প্র্যাকটিক্যাল ট্রেনিং CPT নিতে পারবেন, ওইটা আপনার কারিকুলামের ভিতরে জবের অপরচুনিটি থাকবে। আপনি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং পাবেন আপ টু 3 years, মানে হলো পোস্ট স্টাডি পারমিট, ওকে। আপনি অপশনাল ট্রেনিংটাকে আপনি আপনার মতো ইউজ করতে পারবেন। রিগার্ডলেস কিছু ক্রাইটেরিয়া আছে, ওইটা মেনটেন করে আপনাকে একটা সার্টেন ডিউরেশন পর্যন্ত USA থাকতে হবে। তারপরে আচ্ছা, আপনি অন ক্যাম্পাসে 20 ঘন্টা পার্ট টাইম জব করতে পারবেন। অফ পিরিয়ডে আপনি ফুল টাইম 40 ঘন্টা কাজ করতে পারবেন। এখানে আপনার অন টাইম কাজ করার জন্য আপনি এই যে CPT কারিকুলাম যে বেসটা ওয়ার্ক পারমিটটা আছে, ওইটাতে আপনি টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন, রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ করতে পারবেন, ফেলোশিপ করতে পারবেন, আওয়ারলি এমপ্লয়েড হইতে পারবেন, ঠিক আছে। ইভেন্ট কোঅর্ডিনেটর, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হইতে পারবেন। দ্যাট ইজ ভেরি বেসিক থিং টু আন্ডারস্ট্যান্ড ফর এনি কান্ট্রি। আপনি পার্ট টাইম জবগুলোকে কীভাবে ইউটিলাইজ করবেন, সো দ্যাট ইজ ভেরি থিং, এগুলোই আপনাকে করতে হবে। এছাড়া আপনি আপনার ইউনিভার্সিটি ক্যাম্পাসের বাইরে আপনি ইউ ক্যান ডু এনিথিং রিগার্ডলেস দ্য ওয়ার্কিং আওয়ার, ওকে। আচ্ছা, ইনটেকের ব্যাপারটা বলি। নর্মালি আমাদের দেশে যেমন জানুয়ারি থেকে শুরু, ওদের দেশে আপনার প্রাইমারি ইনটেক থাকে হলো আপনার অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর, ওকে। সেটাকে ফল ইনটেক বলে। আর ফল ইনটেকের পরে এই যে এখন আমরা যে ইনটেক নিয়ে কথা বলবো সেটা হলো স্প্রিং ইনটেক, যেটা জানুয়ারি থেকে টিল মে পর্যন্তই চলবে, ঠিক আছে। বেসড অন দ্য ইউনিভার্সিটিস, কোনোটা আগে শেষ হয়, কারোটা পরে শেষ হয়। আপনি মোটামুটি ধরে রাখতে পারেন যে আপনি USA-তে যে কোনো টাইমেই আপনার সুইচ করা যায়। ইফ ইউ হ্যাভ দ্য রাইট সোর্স অফ স্কিলস
রাইট সোর্স অফ কোয়ালিফিকেশান আপনি আপনাকে ডিটারমাইন করে এবং আপনার নেসেসারি অ্যাকোমোডেশনস, নট জাস্ট অ্যাকোমোডেশন, আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, ফাইন্যান্সিয়াল গুছানো, আপনার এডুকেশন গুছানো, আপনার পুরো প্রসপেক্ট, কজ ইউ আর মুভিং টু সাম, আপনি একটা দেশ থেকে আরেকটা দেশে যাচ্ছেন, সো ইউ নিড সাম টাইম। সো বেসড অন দ্যাট আপনি এই টাইমটা নিতে পারেন। সামার ইনটেক হচ্ছে, সামার ইনটেক মে থেকে শুরু হচ্ছে, মানে মূলত 3টা ইনটেকই বেশি। স্প্রিং ইনটেক জানুয়ারি টু মার্চ, সামার ইনটেক মে টু জুন, আর ফল ইনটেক আগস্ট সেপ্টেম্বর অক্টোবর, এগুলোতেই চলে। আপনি আর থাকেই কয়টা, 3, 2, 5, 7 মাস আপনার চলতেছে। এর ভিতরেও কিছু কিছু ইউনিভার্সিটির ইনটেক থাকে। সো অলমোস্ট থ্রু আউট দ্য ইয়ার ইউ উইল হ্যাভ দ্য ইনটেক। সো এই জন্যই আমি বলছিলাম যে ইউএসএ ইজ এ ভেরি ফ্লেক্সিবল কান্ট্রি। ওকে, আচ্ছা, এখন আপনাদেরকে বলি কী কী ডকুমেন্টস লাগতে পারে। ডকুমেন্টসের মধ্যে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার এসএসসি, এইচএসসি, পাসপোর্টের ফটোকপি, এসএসসি, এইচএসসির মার্কশিটটাই মেনলি। সার্টিফিকেট আপনি অ্যাজ এ ভ্যাটো হিসেবে ইউজ করতে পারেন। আপনাকে একটা এসওপি লিখতে হবে, বা কোনো কোনো ক্ষেত্রে আপনাকে এসএও লিখতে হইতে পারে। এসওপি মানে হলো স্টেটমেন্ট অফ পারপাস। ওকে, আপনাকে সিভি লিখতে হইতে পারে, রিজামে দিতে হইতে পারে। দ্যাট ইজ ফর ইউর অ্যাডেড অ্যাডভান্টেজ। ওকে, দোজ আর নট হাইলি রিকমেন্ডেড, বাট সব ইউনিভার্সিটি খুঁজে নেয়, কিছু ইউনিভার্সিটি স্পেসিফিকলি খুঁজে। তাই আমরা যেহেতু ইউ হ্যাভ এ, আপনার যদি একটা স্কোপ থাকে আপনাকে প্রকাশ করার জন্য, আপনাকে ডিসক্রাইব করার জন্য, আপনাকে ইলাস্ট্রেট করার জন্য, দেন ডেফিনেটলি ইউ উইল গোনা ইউজ দিস। এই জন্যই বলতেছিলাম যে ইউএসএ ইজ এ কাইন্ড অফ ইমোশন থিং। আপনি ইমোশন ইউটিলাইজ করতে পারলে ইউ উইল গেট দ্য ভিসা। ওকে, তারপর লেটার অফ রিকমেন্ডেশন লাগে। লেটার অফ রিকমেন্ডেশনটা আপনাকে ইনস্টিটিউট থেকে নিতে হবে। ইনস্টিটিউটে যদি আপনি না মনে করেন হ্যাসেল, আমরা এরকম অনেক ইউনিভার্সিটি নিয়ে কাজ করি যেটাতে লেটার অফ রিকমেন্ডেশন বা এলওআর যেটা বলে আমাদের দরকার হয় না। তারপর ফাইন্যান্সিয়ালসটা বললাম, ফাইন্যান্সিয়ালস ইজ ভেরি ইজি। আপনাকে অনেক ইউনিভার্সিটি আছে যেগুলোতে আগে কোনো ব্যাংক স্টেটমেন্ট দিতে হয় না, কিছু দিতে হয় না, আপনাকে জাস্ট ভিসার আগে দিতে হবে। আর এডিশনাল ডকুমেন্ট হিসেবে যদি আপনি গ্রাফিক ডিজাইনার হন বা কোনো এক্সেপশনাল স্কিলস হন, এই ডকুমেন্টসগুলো আপনাকে অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করতে পারেন। অ্যাপ্লিকেশান মুডটা ঠিকই আছে আপনার, নর্মালি 3টা মুডে হয়। আপনি এজেন্ট, আমরা যেহেতু ডিরেক্টলি কাজ করি আমাদের থ্রুতেও দিতে পারবেন। কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোতে নিজেরা অ্যাপ্লাই করা যায়। ইফ ইউ হ্যাভ দ্য গাটস আপনি নিজে অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। আর টার্ন অ্যারাউন্ড পিরিয়ডটা আপনি অফার লেটার পাওয়ার, কিছু কিছু ইউনিভার্সিটি আছে 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেয়, কিছু কিছু আছে 10 থেকে 15 দিন নেয়, বাট ম্যাক্স আপনি ধরে রাখেন 15 থেকে 20 দিন। বা কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেগুলো অনেক ইনটেক বুঝে, বুঝতে পারছেন, ইনটেক বুঝে। তো ইনটেক বুঝে 30 থেকে 35 দিনও নিতে পারে। সো অ্যাটলিস্ট আপনি যদি 3 থেকে 4 মাস বা 5 মাস আগে যদি ইউনিভার্সিটির সাথে কোলাবোরেশন শুরু করেন বা আপনার কাজ শুরু করেন, দেন ইউ ক্যান ইজিলি মুভ টু সার্টেন ইনটেক। আপনি নেক্সট অ্যাভেলেবেল ইনটেকে চলে যেতে পারবেন। তারপর এটার একটা ব্যাপার থাকে যে আপনি কীভাবে, যেমন আপনার সব দেশে একটা ফাইনাল অফার থাকে। আমাদের এই ইউএসএতে ফাইনাল অফারটা হলো I-20। এই I-20টা পাওয়া পর্যন্ত আপনার অল সোর্স অফ ডকুমেন্টস। I-20 পাওয়ার পর আপনার আর কোনো ঝামেলা নেই, আপনি I-20 দিয়েই আপনি ভিসার জন্য দাঁড়িয়ে যাবেন। আপনাকে অনেক ক্ষেত্রে হয় কি I-20 পাওয়ার আগে ফাইন্যান্সিয়ালস দিতে হয়, অনেক সময় পাওয়ার পরে ফাইন্যান্সিয়ালস দিতে হয়। সো এটা আপনি কোন ইউনিভার্সিটি কোন স্টেটে যাচ্ছেন, ইউ গাইজ লেট আস নো, উইল গোনা গিভ ইউ দ্য সলিউশন। ওকে, সেম গোজ উইথ, আপনাকে এখন বলতেছেন যে ভাই টিউশন ফিজের ব্যাপারটা বলতেছেন না। সো মাথায় রাখবেন, ইউএসএতে আপনার টিউশন ফিজ আগে ভিসার আগে লাগে না। খুব কমই একটা মিনিমাম সার্টেন অ্যামাউন্ট ডিপোজিট করতে হয়। কিছু কিছু ইউনিভার্সিটি আছে জাস্ট $200 নিয়ে থাকে, কিছু কিছু $500 নিয়ে থাকে। অ্যাজ বেস্ট আপনার $2,000 থেকে $3,000 খুব বেশি হইলে এরকম। বাট ইউএসএ ইজ এ ভেরি ফ্লেক্সিবল। আনটিল ইউ গেট দ্য ভিসা আপনাকে কোনো টিউশন ফিজ এদিকে পে করতে হচ্ছে না। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট টু নোট ডাউন, যে ইউএসএতে আপনাকে ভিসা হওয়ার আগে তেমন পেমেন্ট করতে হচ্ছে না। ইটস এ বেসিক ডিপোজিট। আপনি অন্যান্য দেশের সাথে কম্পেয়ার করলে দেখবেন কিছুই না, ঠিক আছে। ভিসা প্রসেসে 3টা জিনিস, ঠিক আছে। আপনাকে ভিসার জন্য একটা বড় 20-22 পেজের একটা হিউজ একটা ডকুমেন্টস আছে, ওইটা ফিল আপ করতে হবে। তারপর আপনাকে ভিসা স্লটের জন্য দাঁড়াতে হবে। তারপর একটা ইন্স্যুরেন্স টাইপ যেটাই বলেন, সার্ভিস ফি, এই 3টা জিনিস দিয়ে আপনি ভিসার ওই ফর্মটা ফিল আপ করবেন। আপনি ভিসা স্লট নেবেন, আপনি সার্ভিস ফি নামে একটা ফি আছে, ওইটা পেমেন্ট করবেন, দেন ইউ আর গুড টু গো। আপনার ডেট পড়বে, আপনি ইন্টারভিউকে কনভিন্স করবেন, দেন ইউ আর গুড টু গো ফর ইউএসএ। বলবেন যে ভাই এত ইজি করে বলতেছেন, ভাই অ্যাকচুয়ালি ইট ইজ। আপনি যদি না বলতে জানেন, ঠিক আছে,
আপনি যদি আমাদের সাথে টোটালি কোলাবোরেশন না করেন, আপনি একটা সাবজেক্ট দিলাম, অফার লেটার নিয়ে আসলেন, আপনি আর দেখা করলেন, আপনি নিজে সব কিছু করলেন, ফোনে করলেন, ইউ নেভার কাম টু অফিস, ওকে, দেন হাউ কুড ইউ কনভিন্স দোজ এক্সিকিউটিভস, দোজ ডেলিগেটস, ওরা যে আপনাকে কোশ্চেন করবে, ইউ নেভার নো। বাট দ্য থিং ইজ ভেরি ইজি। আপনি যদি আসলেই মনে করেন যে ইউ আর অপটেড ফর হায়ার স্টাডিজ ইন ইউএসএ, আপনি খুব ভালো করে জানবেন দ্যাট ইজ ভেরি থিং। আপনি মনে করতেছেন যে ভাইয়া, অনেকে বলে যে ভিসা স্লট পাই না, ভিসা স্লট পাবেন না কেন? আপনি এমন একটা সাবজেক্ট চুজ করছেন, এমন একটা দেশে, এমন একটা জায়গায় চুজ করছেন দ্যাট ইজ নো ডিমান্ড অ্যাট অল। সো আপনি ভিসা স্লট কীভাবে পাবেন? ও তো আপনাকে ভিসা স্লট দিবেন, আপনি ভিসা স্লট দিতে, দ্য থিং ইজ আপনাকে তো ওই সাইড সোর্ট অফ মাইন্ডে থাকতে হবে যে আপনি যেই সাবজেক্ট চুজ করছেন ওইটা আপনার প্রিভিয়াস স্টাডির সাথে কোনো কিছুই ম্যাচ করে না, দেন ইট উইল নট গোনা ওয়ার্ক। তো মানুষ কীভাবে, হাজারো মানুষ আছে, গত বছর 9,805 ক্যান্ডিডেটস বাংলাদেশ থেকে ইউএসএতে হায়ার স্টাডিজের জন্য যাচ্ছে। তো ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য হিউজ অ্যামাউন্ট ইজ, ওকে। সো আচ্ছা, এইবার আমি আপনাদেরকে একটু বলে দিই যে আমরা এবার মেনলি আমরা টার্গেট করছি স্প্রিং ইনটেকের জন্য, যেটা আপনার জানুয়ারি থেকে মার্চ, ঠিক আছে। এটা ইউনিভার্সিটি ভেদে একটু ডিফারেন্স হয়, কারণ ওদের অনেক সময় ইন বিটুইন মাঝখানেও কিছু ইনটেক থাকে, যার কারণে আমরা কনক্লুসিভ কিছু বলতে পারতেছি না, কারণ এগুলো অনেকগুলো ইউনিভার্সিটিস এক একজনের যেমন আপনি অন্যান্য দেশে দেখছেন যে স্প্রিং ইনটেক মোর ওভার সেম। বাট দ্য থিং ইজ এদের ব্যাপারটা হয় কি জানেন, এদের অনেক কিছুই অনেকগুলো ইউনিভার্সিটির স্প্রিং ইনটেক আর উইন্টার ইনটেকের মধ্যে একটু তফাৎ আছে। সো ইন দ্যাট কেস ওদের আপনি ধরে রাখতে পারেন জানুয়ারি থেকে ইউ ক্যান স্টার্ট জানুয়ারির মধ্যে থেকেই আপনার অ্যাপ্লিকেশান ডেডলাইন, ইউনিভার্সিটির ক্লাস শুরু হয়ে যাবে। আচ্ছা, এখন বলবেন যে ভাইয়া স্প্রিং ইনটেকের স্পেশালিস্ট কী? স্প্রিং ইনটেক হলো জুলাই আগস্ট থেকে যেই সেপ্টেম্বর অক্টোবর যে মেইন ইনটেক, ওইটার হলো সেকেন্ড ইনটেক হলো এই আপনার স্প্রিং ইনটেকটা ওইটার চেয়ে একটু ছোটো, বাট দিস ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ইনটেক ইন ইউএসএ, ওকে। এখানে সুবিধাটা হইলো এইখানে অন্যান্য অগস্ট ইনটেকে যেমন হিউজ একটা প্রেশার থাকে, এই ইনটেকে এই প্রেশারটা থাকে না, বুঝতে পারছেন। আর এই ইনটেকে সব ইউনিভার্সিটিও ওইভাবে পার্টিসিপেট করে না, যার কারণে আপনি ইজিয়ার টু, আমি বলতেছি যে আপনার কী অ্যাডভান্টেজটা আছে, ওকে। সো মেইনলি আপনি কি ধরে রাখবেন যে জানুয়ারি মার্চ এই ইন বিটুইনই এই স্প্রিং ইনটেকটা থাকে। আচ্ছা, এখানে সুবিধা কি? এখানে পার্টিসিপেন্ট কম থাকে, সো মোর ফ্লেক্সিবিলিটি টু সিলেক্ট ইউর অপশানস, ওকে। কম্পিটিশানটা লেস থাকে, যেহেতু এই ইনটেক মেজর ইনটেকে মানুষ অ্যাপ্লাই করে। সো শর্টার ওয়েট টাইম। কেন শর্টার ওয়েট টাইম? কারণ শর্টার ওয়েট টাইম এই জন্যই থাকে, ওই যে বললাম যে লেস কম্পিটিশান থাকে, কম্পিটিশান থাকলে ক্যান্ডিডেটদের ইনভলভমেন্টটাও কম থাকে, সেক্ষেত্রে আপনি অফার লেটারগুলো I-20গুলো খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তার এই ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটাও আপনি খুব ইজিলি ফ্লেক্সিবল পাবেন। এখানে অত হার্ড অ্যান্ড ফাস্ট করে না, কারণ অনেক বেশি ইনটেক ওই মেইন ইনটেকগুলোতে প্রেশারাইজ থাকার কারণে অনেক লিভিং এক্সপেন্স, ফাইন্যান্সিয়াল এক্সপেন্স ওইগুলো একটু বেশি হয়, বাট এইখানে আপনি খুব ইজিলি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্সটা ম্যানেজ করতে পারতেছেন। আচ্ছা, এখানে আপনার একটা সুযোগ হচ্ছে আপনি আর্লি অ্যাপ্লিকেশন করতে পারতেছেন, আর্লি অফার লেটার পাচ্ছেন, ঠিক আছে। স্টার্ট ডেটটা আপনি খুব ভালো করে জানতেছেন, এখানে স্টার্ট ডেটটা সমস্যা হচ্ছে না। ইউনিভার্সিটি আপনাকে ফাইনালাইজেশনটা খুব তাড়াতাড়ি করতেছে, অন টাইম আপনি ডকুমেন্টেশনটাও পাচ্ছেন, আর ভিসা সাপোর্ট তো আমরা দিচ্ছি। যেমন এখন বেশ কয়েকটা ইউনিভার্সিটিজ আছে, বেশ কয়েকটা বলতে অনেক অ্যামাউন্ট অফ ইউনিভার্সিটিজ আছে, যেমন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ড্রেক্সেল, ডিপল, সাভানা কলেজ আছে, অরিগন স্টেট আছে, ইউনিভার্সিটি অফ মিশিগান আছে, পোর্টল্যান্ড আছে, নোভা সাউদার্ন ইস্টার্ন আছে, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি আছে। এছাড়া ধরেন আমরা বেশি আপনার বাংলাদেশিদের জন্য আমি বেশ কিছু স্প্রিং ফোকাস ইউনিভার্সিটিস বলতেছি, যেগুলো আপনার এখন পর্যন্ত আপনার ডেডলাইন আছে। সো লেহাই ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ নিব্রাস্কা লিঙ্কন আছে, ইউনিভার্সিটি অফ উইসকনসিন সুপারিয়র আছে, ম্যাকমারি ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটি অফ তুলসা আছে, ইউনিভার্সিটি অফ ডেনভার কলোরাডোতে আছে, ইউনিভার্সিটি মিসৌরি সাউদার্ন স্টেট ইউনিভার্সিটি আছে, তারপর ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যারোলিনা আছে, ইউনিভার্সিটি অফ সেন্ট্রাল আরকানসাস আছে, রুজভেল্ট ইউনিভার্সিটিজ আছে। সো এগুলোতে এখনও আপনি অক্টোবর 15 থেকে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত, অক্টোবরের 15 থেকে ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লাইয়ের সুযোগ পাবেন। দোজ আর দ্য ডেডলাইন্স। এগুলোতে কিছু কিছু ডেডলাইন্স অক্টোবরের 15তে শেষ হয়ে যাবে, কিছু কিছু নভেম্বরের 1 তারিখ শেষ হয়ে যাবে, কিছু কিছু ডিসেম্বরের 1 তারিখ শেষ হয়ে যাবে।
কজ আপনি এই ইউনিভার্সিটিগুলোতে আপনি সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, এখন বলতে পারেন যে ভাইয়া এইগুলাতে কি সাবজেক্ট আছে। এইগুলাতে খুবই, যেহেতু বললাম যে ছোটোই মানে সেকেন্ড লার্জেস্ট ইনটেক, এর মানে এই না অনেক সাবজেক্ট আছে। এখানে কিছু স্পেসিফিক সাবজেক্ট আছে। আপনারা এভিয়েশন নিয়ে পড়তে পারবেন, সাইবার সিকিউরিটি নিয়ে পড়তে পারবেন, তারপর হইতে পারে পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং হইতে পারে, বায়োলজি হইতে পারে, সেটা হইতে পারে আপনার কম্পিউটার সায়েন্স হইতে পারে, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সবসময় থাকে। ইউ গাইজ ডোন্ট নিড টু ওয়ারি, বিবিএ এমবিএ সবসময় থাকে। এখন আপনি বলবেন যে ভাইয়া এগুলোতে আইএলসের রিকোয়ারমেন্টে কি? আইএলসের রিকোয়ারমেন্ট ইজ ভেরি বেসিক। এখানে আইএলস অ্যাকসেপ্ট হয়, ডুয়েলিঙ্গো অ্যাকসেপ্ট হয়, টোফেল অ্যাকসেপ্ট হয়, পিটি অ্যাকসেপ্ট হয়। সো আপনি ওভারঅল ধরে রাখবেন যে জিনিসটা এরকম ধরে রাখেন যে আপনার 2.5 জিপিএ, ওকে। আপনার প্রিভিয়াস স্টাডিতে 2.5 থেকে উই আর অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশানস, ওকে। এটা আপনার এসএসসি এইচএসসি হোক কিংবা আপনার ব্যাচেলার প্রোগ্রামের জন্য হোক, আপনি মাস্টার্স করতে যাবেন, ব্যাচেলারের আপনার সিজিপিএ হোক, 2.5 থেকে আমরা অ্যাকসেপ্ট করি। বেসড অন দ্য ইউনিভার্সিটিজ আমরা আপনাকে সার্কুলেট করব, আর্টিকুলেট করব, দেন উইল গানা ফাইনালাইজ উইদিন 3 to 5 ইউনিভার্সিটিজ, ওকে। অ্যাকসেপ্টেন্সের ব্যাপারটা আপনার মাস্টার্সের জন্য 6.5 হলে ভালো হয়, 6 দিয়েও আমরা কাজ করি, ঠিক আছে। টোফেলে আপনি 70 to 80, এটা বা 60 to 80ও ধরতে পারেন। ডুয়েলিঙ্গোর ক্ষেত্রে 90 to 120, ওকে। ডুয়েলিঙ্গোর জন্য 90 to 120। অনেকে বলে থাকেন যে ভাই ইউনিভার্সিটিতে কি ডুয়েলিঙ্গো অ্যাকসেপ্ট হয়? অবশ্যই ডুয়েলিঙ্গো অ্যাকসেপ্ট হয়। আমি আপনাকে বলতে পারবো অলমোস্ট মোর দেন 100 ইউনিভার্সিটিজ ইজ অ্যাকসেপ্টিং ডুয়েলিঙ্গো ফর ইউএসএ। এটা আপনি আমাদের এখানে এখনও যে ইউনিভার্সিটিসগুলো আমি বললাম যে 10টা ইউনিভার্সিটিস আছে যেগুলাতে আমরা খুব অ্যাপ্লিকেশান পাচ্ছি, এগুলোই খুব হাই প্রোফাইল। এগুলাতে আপনার ডেডলাইনটা খুব দেরি আছে, আপনি আরও কিছু সময় পাবেন নিজেকে আর্টিকুলেট করতে। সো এগুলোতে আপনার খুব বেশি আপনার ডুয়েলিঙ্গো অ্যাকসেপ্ট, এগুলো সবগুলোতে ডুয়েলিঙ্গো অ্যাকসেপ্ট হয়। সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, এগুলোর মধ্যে বেশ কিছু কলেজ আছে, এগুলোতে অনেকগুলো ইউনিভার্সিটি। আপনাদেরকে যে ইউনিভার্সিটিসগুলো বললাম, এই ইউনিভার্সিটির বাইরেও আরও কিছু ইউনিভার্সিটিস আছে, যেমন প্রাইভেট লিবারাল আর্টস কলেজ আছে, তারপরে আপনার মিজোরি সাউদার্ন স্টেট ইউনিভার্সিটিতে আমি বললাম, ঠিক আছে। এরপর আছে আপনার ওকলাহামা সিটি ইউনিভার্সিটি ওকলাহামাতে, তারপর রুজভেল্ট তো বললাম, রুজভেল্ট ইউনিভার্সিটি আছে, তারপর লেহাই বললাম, ঠিক আছে। ওকলাহামা সিটি ইউনিভার্সিটি বলেছি আপনাদেরকে, তারপর মেরিভেল ইউনিভার্সিটি আছে, ঠিক আছে। ইউনিভার্সিটি অফ নিব্রাস্কা লিঙ্কন, এটা বললাম, এটা খুবই পপুলার বাংলাদেশিদের জন্য, ঠিক আছে। তারপর আছে ম্যাকমারি ইউনিভার্সিটি, যেটা বললাম আপনাদের। তারপরে ফিঙ্গার লেকস কমিউনিটি কলেজ আছে, এটা একটা কমিউনিটি কলেজ, ঠিক আছে। তারপরে ইউনিভার্সিটি অফ উইসকনসিন আছে। তারপর স্পার্টান, যেটা আমি লাস্টে রেখেছি, স্পার্টান কলেজ অফ অ্যারোনটিক্স অ্যান্ড টেকনোলজি। এই ব্যাপারটা আমি একটু বলি। আপনারা এভিয়েশন নিয়ে আমরা অনেক রিকোয়েস্ট পাই, এভিয়েশন নিয়ে ভাইয়া এভিয়েশন নিয়ে পড়তে যাচ্ছি, বাট খরচ তো অনেক, কীভাবে এভিয়েশন নিয়ে কাজ করব? এভিয়েশনের ব্যাপারটা এখানে একটা জিনিস বলে রাখি যে স্পার্টান কলেজ অফ অ্যারোনটিক্স অ্যান্ড টেকনোলজি ইজ ওয়ান অফ দ্য বেস্ট aviation college in whole USA compared to its qualification, okay, tuition fees. এটা আপনার অ্যাকচুয়ালি তুলসা ওকলাহোমাতে আছে। তুলসা ইজ দ্য সিটি নেম, ওকলাহোমা স্টেটে আছে। এইটা মূলত আপনার ওয়ান অফ দ্য বিগেস্ট ইন টার্মস অফ টিউশন ফিজ। এটাতে অলরেডি 1 লাখের উপর পাইলট ট্রেন্ড হয়েছে, টেকনিশিয়ান ট্রেন্ড হয়েছে। অ্যাকচুয়ালি দ্যাট ইজ আপনি একদম লিভিং প্লেনে বসে কাজ করতে পারবেন, ঠিক আছে। এইটা অ্যাক্রিগেটেড বাই কমিশন অফ ক্যারিয়ার স্কুলস অ্যান্ড কলেজেস, লাইসেন্সড বাই ওকলাহোমা বোর্ড অফ প্রাইভেট ভোকেশনাল স্কুলস। তার মানে এটা ইটস নট জাস্ট এ কলেজ, ইটস এ ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে আপনি পড়ার সাথে সাথে লাইভ প্লেন অর পাইলট বা এয়ারপ্লেন বা এয়ারক্রাফট এক্সপিরিয়েন্স করতে পারবেন। দ্যাট ইজ অ্যামেজিং। এখানে আপনাকে বিভিন্ন অ্যাক্রিডেশন কোর্স হবে, যেমন AAS ইন এভিয়েশন ম্যানেজমেন্ট, AAS ইন এভিয়েশন মেনটেন্যান্স টেকনোলজি, AAS অ্যান্ড এভিয়েশন ইলেকট্রনিক্স টেকনোলজি, BS অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট। আপনি ডিপ্লোমা কোর্সও এভিয়েশনে করতে পারবেন। আর এটার জন্য আপনাকে আইএলসের রিকোয়ারমেন্ট ইজ 6.5, PTE দিলে আপনি 58,
ঠিক আছে, টোফেল আছে, আপনার সিজিপিএ ইজ অনলি রিকোয়ার্ড 2.5। এই জন্য আমি বললাম যে আপনাকে 2.5 থেকে আমরা উই আর অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশানস, ওকে। আর এটার টিউশন ফিজ মূলত আপনার 18,000 থেকে 35,000, ওকে, বেসড অন দ্য সার্টিফিকেট। এখানে আপনাকে আমি পুরো গ্রস অ্যামাউন্টটা বলেছি, আপনি এখানে অলমোস্ট 5 to 10,000 বা ইভেন ভালো হলে $15,000 করেও স্কলারশিপ পাবেন। সো আপনি বুঝতেই পারতেছেন, ইটস এ হিউজ চিপার ইউনিভার্সিটি। আপনি টিউশন ফিস না ভাই 21,000 20,000, বাট নাথিং ইজ আপনি এখানে স্কলারশিপ পাচ্ছেন, দ্যাট উইল ইভেনচুয়ালি ডিক্রিজ ইউর টিউশন ফিস, ওকে। সো ইফ ইউ আর ইন দ্য রাইট মোড, আপনারা যদি এভিয়েশন নিয়ে পড়াশোনা করতে চান, দ্যাট ইজ ওয়ান অফ দ্য বেস্ট কলেজ উইদিন দ্য টিউশন ফিস, ওকে। সো মোটামুটি আপনারা একটা ধারণা পাইলেন। আর আমি একটা জিনিস বলে রাখি যে আপনারা এছাড়াও যেগুলো বললাম, এছাড়াও আরও আপনার বেশ কিছু ইউনিভার্সিটিজ আছে, কলেজ আছে, যেগুলোতে আপনি এই স্প্রিং 2025-এর জন্য জানুয়ারি থেকে মার্চের ইনটেকের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। ইউনিভার্সিটি অফ ফিনলে আছে, ইউনিভার্সিটি অফ নর্থ ফ্লোরিডা আছে, টেক্সাস স্টেট ইউনিভার্সিটি, হু ডোন্ট নো দিস ইউনিভার্সিটি, টেক্সাস স্টেট ইউনিভার্সিটি। আমাদের বেশ কিছু অ্যাডভাইজারের লিস্টের মধ্যে বেশ কিছু অ্যাডভাইজারের সাপোর্টিং হ্যান্ড দিয়ে বেশ কিছু অনেক পপুলার মানুষ আছে, দে আর ওয়ান অফ দ্য প্রফেসরস ইন দ্যাট ইনস্টিটিউট। সো ওই ইউনিভার্সিটিও পৌঁছতে যেতে পারবেন। আর টেক্সাস ইজ এ ভেরি কমন নেম ফর বাংলাদেশিস, টেক্সাস স্টেট, ওকে। আরকানসাস আছে, ডাকোটা স্টেট ইউনিভার্সিটি আছে, সাউদার্ন ইলিনয় স্টেট ইউনিভার্সিটি ইজ এ ভেরি পপুলার নেম ইন বাংলাদেশ, ওকে। এছাড়াও আপনার কিছু পলিটেকনিক ইউনিভার্সিটি আছে, সানি পলিটেকনিক ইউনিভার্সিটি, এইটাও খুবই পপুলার। ওয়েবস্টার, এটাও খুব পপুলার। তারপর বে আটলান্টিক ইউনিভার্সিটি, এটা খুবই সুন্দর একটা ইউনিভার্সিটি। তারপর গোল্ডেন গেট ট্রাইন ইউনিভার্সিটি ইজ দ্য মোস্ট, এটা কম বেশি সবাই জানেন, এটা খুবই চিপ, অ্যাফোর্ডেবল, ঠিক আছে। অনেকের এক্সপেকটেশন থাকে যে ভাই ট্রাইন ইউনিভার্সিটিতে অনেক সময় রিজেকশন হয়, ভাই রিজেকশন তো হবেই। সো আপনি যদি ঠিকমতো যদি আপনি ফোকাস থাকে ইটস ইউর টিউশন ফিস, সো ও তো বুঝবে যে আপনার ফোকাসটা আপনার টিউশন ফিসে। বাট দ্য থিং ইজ আপনি এটা নিয়েও ঠিকমতো কাজ করলে আমাদের অনেক ভিসা হচ্ছে। সো ইটস নাথিং লাইক দ্যাট যে আপনি চিপার টিউশন ফি নিলেই আপনার ভিসা রিজেকশন হবে। ইটস অ্যাবাউট দ্য ওয়ার্ডস ফ্রম ইউর মাউথ দ্যাট ম্যাটার্স মোস্ট। এছাড়া পেয়ার কলেজ আছে, কলেজেও আপনি পড়াশোনা করতে পারেন। সো ইনশাল্লাহ আমার মনে হয় আমি মোটামুটি একটা ধারণা দিয়েছি। ইউএস ইজ এ হিউজ থিং টু ডিসকাস ইন এ ওয়ান লাইভ। আমার মনে হয় 10, 20, 30টা লাইভ নিলেও এটা শেষ হবে না। সো আপনারা কোর্স স্পেসিফিক কোশ্চেন করেন, সাবজেক্ট স্পেসিফিক কোশ্চেন করেন, আপনাদের একাডেমিক রিকোয়ারমেন্ট নিয়ে কোশ্চেন করেন। আপনাদের ভাইয়া গ্যাপের কোনো ইস্যু না, গ্যাপ নিয়ে কোনো টেনশন করেন না। ইউএসএতে গ্যাপ কোনো ম্যাটারই করে না, আপনি জাস্টিফাই করতে পারলে ইটস সো ইজি, ওকে। সো আমি আপনাদের এখন কোশ্চেন অ্যান্সার পড়তেছি। আর ডকুমেন্ট লিস্টটা আমি আরেকবার বলি, আপনার ডকুমেন্ট লিস্ট হলো আপনি ব্যাচেলার কোর্সের জন্য গেলে আপনার এইচএসসি মার্কশিট, ট্রান্সক্রিপ্ট, পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আপনাকে একটা সিভি দিতে পারলে ভালো। আপনার এসওপি অবশ্যই লাগবে, আমরা রিকমেন্ড করি এসওপি দিবেন, বা সিভি থাকলে সিভি দিবেন, এসওপি এসে বেসড অন দ্যাট আমরা এই সেম গোজ উইথ আপনার মাস্টার্সের জন্য গেলে আপনার জাস্ট ব্যাচেলারের সব। আর লেটার অফ রিকমেন্ড মাস্টার্সের জন্য গেলে আমরা রিকমেন্ড করি ব্যাচেলার রিকমেন্ডেশন দিবেন। ব্যাচেলার রিকমেন্ডেশন যদি কালেক্ট করতে সমস্যা হয়, উই হ্যাভ অ্যাট লিস্ট 20 ইউনিভার্সিটিজ যেখানে ব্যাচেলার্সের জন্য রিকমেন্ডেশন দরকার, মাস্টার্সের জন্য রিকমেন্ডেশন দরকার হয় না। আচ্ছা চলেন আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিই ওয়ান বাই ওয়ান। I guess so many people are watching the videos, live video. আচ্ছা আমি ম্যাথে ব্যাচেলার করেছি 2022 সালে। দ্যাট ইজ ভেরি গুড আপু, ইউ আর স্টেম ডেজিগনেটেড। আপনি যেই সাবজেক্টটি মাস্টার্সের জন্য নেবেন ম্যাথ রিলেটেড, আপনি পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট যদি আপনার 2 বছর হয়, আপনি 3 বছর 1 বছর এক্সটেনশন পাবে। আপনি যে কোনো কিছু করবেন আপনার 1 বছরের এক্সটেনশন বেশি পাবেন অন্যান্য সবার চেয়ে, যেহেতু ইউ আর স্টেম ডেজিগনেটেড সাবজেক্ট হোল্ডার। ঠিক আছে, হ্যালো ভাইয়া, হাই ভাইয়া। সরি, ইউএসএতে কি পার্ট টাইম জব করা? অবশ্যই অপরচুনিটি আছে, আপ টু 20 আওয়ার্স ইউ ক্যান ডু পার্ট টাইম জব ফর এ উইক। একটু বলবেন হ্যাঁ ভাইয়া বললাম।
আমি কি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বিবিএ করছি? আমি এখন ব্র্যাক ইউনিভার্সিটি থেকে বিবিএ করছি। বিবিএ শেষ হবে 2025 অগস্টে। এরপর এমবিএ করতে ইউএসএ যেতে চাচ্ছি। ইয়েস, ইউ ক্যান গো ফর ইট। ইভেন আপনি যদি মনে করেন ইউ আর এ গুড স্টুডেন্ট, ইউ আর নট ওয়েটিং ফর দ্যাট এন্ড অফ দ্য বিবিএ, আমরা ক্রেডিট ট্রান্সফার করে 3rd ইয়ার কমপ্লিট করেও আমরা আপনাকে ইউনিভার্সিটি সিলেক্ট করে ইউএসএতে পাঠাতে পারবো। ইয়েস, ঠিক আছে, বিকজ ইউর ফ্রম এ গুড ইউনিভার্সিটি, সো উই ক্যান ম্যানেজ দ্যাট এভেলেবল। আর আপনি যদি এক্সপেক্ট করেন যে আপনি শেষ করে আসবেন, ইউ আর মোর দেন ওয়েলকাম। আচ্ছা, আপনারা কি হেল্প করবেন? অবশ্যই করবো ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, ওয়াও, থ্যাংক ইউ আপু, আপনি লাইভটা এনজয় করছেন। লাইভ অন ইউএসএ, ইয়েস ডেফিনেটলি লাইভ অন ইউএসএ আপনাদের খুবই এক্সপেক্টেড ছিল। ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় না, আপনাকে ব্যাঙ্ক সার্টিফিকেট লাগবে। কিছু কিছু ক্ষেত্রে ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার হয় ইফ দে হ্যাভ এ ডাউট অন ইউ, ঠিক আছে। ব্লক অ্যাকাউন্ট দেখাতে হয় ইউএসএতে স্টাডি ভিসা। নো আপু, ব্রাদার আই এম ও লেভেল স্টুডেন্ট, ক্যান আই মুভ টু ইউএসএ? অবশ্যই ইউএসএ মুভ করতে পারবেন। ইউর লাইফ ইজ ইনফরমেটিভ, থ্যাংক ইউ ফর দ্যাট। স্পাউস নিয়ে যাওয়া যাবে, অবশ্যই স্পাউস নিয়ে যাওয়া যাবে, এখানে নো ডাউট। ইউএসএতে আপনি স্পাউস নিয়ে যাবেন, আপনি যাবেন, আপনি স্টুডেন্ট হিসেবে গেলে আপনি F1 ভিসাতে যাবেন, আপনি স্পাউস F2 ভিসায় যাবে, আপনার সাথেই যাবে। ব্রাদার, আপনার সাথে ইউএসএতে স্টাডির ব্যাপারে কথা বলা যাবে? আমি ব্যাচেলার্সের জন্য অ্যাপ্লাই করতে চাই। অবশ্যই যাবে। আপনি আপনার ইউ ডোন্ট নিড টু কাম আপ উইথ এনি ডকুমেন্টস, জাস্ট গিভ আস দ্য ইনফরমেশন, উই উইল গোনা গিভ ইউ দ্য অ্যাকুরেট সলিউশন। ওকে, আপনাদের অফিস কোথায়? হ্যাঁ, আমাদের অফিস হলো উত্তরবাড্ডা বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল 3-তে চলে আসবেন আমাদের অফিস। আরেকবার বলছি, উত্তরবাড্ডা প্রগতি সরণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল 3। আচ্ছা ভাইয়া, ডুইলিঙ্গে কি ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে? হ্যাঁ, অবশ্যই ডুইলিঙ্গে অ্যাকসেপ্ট করে। আপনি আমাকে পার্সোনালি মেসেজ করেন, আমরা আপনাকে ডুইলিঙ্গোর লিস্ট অফ ইউনিভার্সিটিস দিয়ে দিব যেগুলোতে ডুইলিঙ্গো ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে। পার্ট টাইম জব করে টিউশন ফি পেইড পসিবল? দ্যাট ডিপেন্ডস অন দ্য সার্কামস্টেন্সেস। ওকে, আপনি পার্ট টাইম জব দিনে কয় ঘন্টা করেন সেটা আমাকে জানতে হবে। আপনি যদি বলেন যে ফুল টাইম জব করবেন, দেন আই ক্যান গিভ ইউ সলিউশন। আর আপনি যদি বলেন যে না ভাইয়া, আমি তো পার্ট টাইম জব বলতে বোঝাচ্ছি যে সপ্তাহে 2 ঘন্টা, তাহলে তো বুঝতে হতে পারবেন না। অবশ্যই মানুষ পারতেছে, আপনিও পারবেন, কিন্তু আপনাকে এনশিওর করতে হবে হাউ মাচ টিউশন ফিজ আর দেয়ার। এখন আপনি যদি $50,000 টিউশন ফিজ এর একটা ইউনিভার্সিটি যান, দেন ইউ ক্যান নট এক্সপেক্ট দ্য ওয়ার্কিং 20 hours a week will gonna solve your problem. Okay, to make sure before choosing in universities, before choosing to move to USA, come to us and we're gonna guide you with the utmost priority. পিএসডব্লিউ নিয়ে কথা বলবেন। আমি বললাম পিএসডব্লিউটা আপনারা আপ টু 3 ইয়ার্সের মতো পিএসডব্লিউ পাবেন, আর স্ট্যাম্প ডেজিগনেটেড হলে আপনারা আরও বেশি পাবেন। ব্রাদার, আমি কি আম্মুকে সাথে নিয়ে যেতে পারবো? হ্যাঁ, আম্মাকে সাথে নিয়ে যেতে পারবেন। দ্যাট বেসড অন দ্য কেস। আপনার আম্মা আপনার ডিপেন্ডেন্ট না, আপনি আপনার আম্মার ডিপেন্ডেন্ট। সো এইখানে ডিপেন্ড করবে আসলে আপনি কীভাবে যেতে যাচ্ছেন। সো ভাই, আপনি লাইফ শেষে আপনি একটা কল দিয়েন। আমাকে জিনিসটা বুঝতে হবে হাউ ইউ ওয়ান্ট টু মুভ with your mother as well. ভাইয়া, ইউএসএ কি স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে? হ্যাঁ, অবশ্যই স্টাডি গ্যাপ অ্যাকসেপ্ট করে, ঠিক আছে, কিন্তু আপনাকে এক্সপ্লেন করতে হবে। স্টাডি গ্যাপ অবশ্যই অ্যাকসেপ্ট করে, স্টাডি গ্যাপের কোনো ব্যারিয়ার নেই, ঠিক আছে। ভাইয়া, ইউএসএতে কি এমওআই দিয়ে এমএসসি করা যাবে? এমওআই দিয়ে এমএসসি করা যাবে, বাট অন সাম কেস টু কেস বেসিস, ঢালাওভাবে যাওয়া যাবে না। আমি ইডেন মহিলা কলেজ থেকে পড়াশোনা করেছি, সো দ্যাটস নট এন ইস্যু আপু। আমরা 3 ইয়ার্সের কাউন্টলেস ইউনিভার্সিটিস আছে যারা 3 ইয়ার্সের আপনার ব্যাচেলার অ্যাকসেপ্ট করে, তো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইট। আচ্ছা, পোস্ট স্টাডি নিয়ে বললাম। ডু স্পাউস অ্যালাউজ? হ্যাঁ, স্পাউস অ্যালাউ করে। আপনাদের অফিস কোথায়? আচ্ছা আপু, আমাদের অফিস হলো বিটিআই প্রিমিয়ার প্লাজা, উত্তরবাড্ডা প্রগতি সরণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল 3। উত্তরবাড্ডা প্রগতি সরণি বিটিআই প্রিমিয়ার প্লাজা লেভেল 3। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ নিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আপনারা ইউএসএ সম্পর্কে, আপনারা ইউএসএ স্টেট, আপনাদের আত্মীয় স্বজন যেখানে আছে সেখানে যদি মুভ করতে চান, আমি এনশিওর করবো যে আপনাদের সাবজেক্ট ওয়াইজ আপনারা মুভ করবেন, দেন ইউ উইল গেট দ্য ভিসা সো ইজিলি। সো দ্যাটস ইট ফ্রম মি, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আবার নেক্সট কোনো লাইভ নিয়ে আবার আসবো। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।